10 সলিউশনসের ফ্যাক্টরি মেড ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বস, এমন কাউকে হয়তো তুমি খুঁজেই পাবে না যারা কিনা নারিকেল তেল চেনে না। চুলের পরিচর্যার জন্য চাই একে, রান্নার কাজেও এমনকি কেউ কেউ ব্যবহার করেন। আজ আমরা দেখব কিভাবে নারিকেল তেল ফ্যাক্টরিতে বানায়। তো আপনার যদি ফ্যাক্টরি মেড ভিডিও দেখতে ভালো লাগে, এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটাতে একটু ছোঁয়া দিয়ে দিন। তো প্রথমে তো কিছু নারিকেলের প্রয়োজন পড়ে, আর সে নারিকেল হতে হবে পোক্ত। These are just two of the many stages of a coconut's ripeness or maturity. A single coconut tree can hold up to 14 bracts or bunches of তাই coconut. কাঁচা ঝুনো নারিকেল পাড়া হয়, আর ফ্যাক্টরিতে পৌঁছে এই নারিকেলগুলোকে চমৎকারভাবে শুকানো হয়। এগুলোর ছোবড়া ছেলা হয়। এই ছোবড়াগুলো পাঠানো হয় অন্যত্র, যেখানে এই ছোবড়া দিয়ে বানানো হয় রশি। এরপর প্রথমে তো এই নারিকেলগুলোর সেল ওপরের খোলস ফাটানো হয় এই যন্ত্রে। যন্ত্র ছাড়াও কোনো কোনো স্থানে ওয়ার্কাররা নারিকেল ফাটান। নারিকেলের পানি ফেলে দেয়া হয়, আর কয়েকজন ওয়ার্কার নারিকেলগুলোর উপরে লেগে থাকা খয়েরি অংশটুকু চাঁচেন। তারপর এগুলোকে টুকরো টুকরো করেন। এই টুকরোগুলো এবার আলাদা আলাদা 3টে স্থানে ধোয়া হয়, যাতে কোনো ময়লাই যেন আর না থাকে এই নারিকেলগুলোতে। এরপর এই রকম একদম সাদা ঝকঝকে একটা লুক আসে নারিকেলের। সাদা ঝকঝকে নারিকেলগুলো এবার দেয়া হয় পেষণ যন্ত্র বা গারেন্নার মেশিনে। এই মেশিন নারিকেলগুলোকে পাউডার বানিয়ে ফেলে। এই পাউডার কম্প্রেস করার আগে তো সবার প্রথমে এর ভেতরের সাদা দুধ বের করতে হবে। তো দুধ বের করার পরই একে হাইড্রোলিক ফাস্টারাইজ একটা হাইড্রোলিক মেশিনে একে ভালো করে জোর লাগিয়ে চাপ দেওয়ার পরই খাঁটি তেল বের হয়ে আসে। তার মানে যত বেশি চাপ তত বেশি তেল, আর যত জোরে চাপ তত খাঁটি তেল। আর তারপরেই আসে এই খাঁটি তেল প্যাক করার সময়। একটা অটোমেটেড মেশিন ডিব্বাগুলোতে তেল ভরার কাজটা করে, আর ফাইনাল প্যাকেটিং হয়ে চলে আসে মার্কেটে, আর চাকরিজীবীরা প্রস্তুত হয়ে যান কিনে অফিসের বসকে দেওয়ার জন্য। রাজনীতিবিদরা এই তেল মারেন বড় বড় নেতাদের, আর বড় বড় নেতারা তেল মারেন এমপিদের, এমপিরা তেল মারেন প্রধানমন্ত্রীকে। তা যাই হোক বস, আমরা সাধারণ মানুষ, আমাদের তেল মারার কেউ নেই, আর তাই নিজেরা নিজেদের মাথায় তেল মাখতে মাখতে আজকের ভিডিও শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।